শহর কলকাতা জুড়ে ফের ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই নিয়েই ইতিমধ্যে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় সচেতনতা ক্যাম্প বা শিবির করা হচ্ছে, যেখানে মানুষকে সচেতন করে তোলার কথা বলা হচ্ছে। এমনকি মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছে যে কঠোর আইন, এমনকি যদি ইন্টেনশনালি মানুষ নিজের এলাকা, নিজের বাড়ি বা বাড়ির সংলগ্ন অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে না পারে, যদি দেখা যায় যে কারুর বাড়ির ছাদে, বাড়ির বারান্দায় বা বাড়ির সংলগ্ন অঞ্চলে অহেতুক জল জমে সেখানে মশার লার্ভা জন্মাচ্ছে, তাহলে সংশ্লিষ্ট বাড়িটির যিনি মালিক তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সত্যি কি আইন করে এই পুরো বিষয়টাকে সম্পন্ন করা যাবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও মেয়র ফিরহাদ হাকিম বারবার একটা কথাই বলছেন যে পুরসভার পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ডেঙ্গু বা এই ধরনের মশাবাহিত রোগ প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা তো নেওয়া হবেই, কিন্তু সব থেকে বড় যে বিষয়, আইন সব জায়গায় প্রয়োগ করে সব কাজ সম্পন্ন করা যায় না। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে সচেতন হতে হবে। মানুষ আগামী দিনে যত দ্রুত সচেতন হয়ে উঠবে, ততই কিন্তু দ্রুত এই মশাবাহিত রোগ প্রতিরোধ করা শহর কলকাতার দিকে সম্পন্ন করা যাবে বলে মনে করছে ওয়াকিল মহম্মদ। আমরা যেটা করছি এখন, যখন হেভি রেন হয় তখন ডেঙ্গু হয় না, কারণ ডেঙ্গুর মশা ধুয়ে চলে। যখন এই বিক্ষিপ্ত বৃষ্টি হয় তখন ছাদে কার বাড়িতে টব রয়েছে, কার বাড়িতে ফুলের গাছ আছে, কার ভাঙা বাড়ি আছে, কার পেছনে বাড়ির পেছনে মধ্যে ভাঙা পাত্র রয়েছে, কোন কাকটা এসে ভাঁড় নিয়ে ফেলে দিয়ে গেছে, কে দই খেয়ে পাড়ে দিয়ে, কে ডাব খেয়ে ডাবের খোল ফেলে দিয়েছে। এইগুলো খালি নদীগুলো যে চেঁচামেচি করছিলাম না, এই কারণে। তো এই সমস্যাটা শুধু সরকারের নয়, শুধু কর্পোরেশনের নয়, এটা একটা সামাজিক সমস্যা। সবাই যখন তার সচেতন হয়েছে, নাহলে যা ছিল তার 10%, কিন্তু যেদিন আমরা সবাই 100% সচেতন হয়ে যাবো, সেদিন ডেঙ্গু হবে না।